আমার তো মনে হচ্ছে যে বৃষ্টিটা পুরো মাস ধরেই হতে পারে। বৃষ্টির প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এটাও তারা ধারণা করছে। এটা আমরা লক্ষ্য রাখছি। বন্যা ত্রাণে যে কাজগুলো করেছি, এগুলো আমরা সব মন্ত্রণালয় এবং অন্যান্য সেনাবাহিনী, নৌবাহিনী এবং আদার স্বেচ্ছাসেবক সবাই মিলে কোঅর্ডিনেটেডলি যে বন্যা ত্রাণের জন্য যে কাজগুলো আমরা করেছি সেগুলি সম্পর্কে জানতে চেয়েছেন। এগুলি তা বিশদে জানতে চেয়েছেন তারা। এরপরে জানতে চেয়েছেন যে আগামী যে পুনর্বাসন কর্মসূচিগুলো হবে সেগুলি কিভাবে সমন্বয় করে আমরা কাজ করব, এই সমস্যা সম্পর্কে তারা জানতে চেয়েছেন এবং তারা সাহায্য সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। প্রথমে মেইনলি তাদের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সুনির্দিষ্ট প্রস্তাব দেনে আমরা বলেছি যে মানুষের যে ঘরবাড়ি থেকে যে মানুষ বন্যার কারণে যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, অনেকের লাইভলিহুড গেছে। তা কেউ মাছের চাষ করতো পুকুরে, কেউ হাঁস মুরগি পালতো, নানানভাবে গ্রামীণ মানুষের যে অর্থনৈতিক উদ্যমগুলো ছিল সেগুলি তারা হারিয়েছে। এই ক্ষেত্রে আর্থিক সহযোগিতা তাদের প্রয়োজন। সেইগুলি ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি। এরা এই বিষয়টি তাদের মধ্যে তাদের কনসিডারেশনে নিয়েছে এবং এই ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে। এগুলি আমরা তাদের এই আগ্রহের বিষয়টা আমাদের ইএডিকে আমরা জানাবো। আশা করি এখনও তারা সহযোগিতা করছে, ব্রাকের মাধ্যমে করছে, অক্সফার্মের মাধ্যমে তারা ইতিমধ্যেই সহযোগিতা করেছে। সেগুলি মাঠ পর্যায়ে এই এনজিওগুলি তাদের সহযোগিতা নিয়ে মাঠে কাজ করছে। সরকারি অ্যাসেসমেন্ট বিগত বন্যা এখনও সম্পন্ন হয় না। এটা হচ্ছে, এটা সম্পন্ন হয় না, কিছু কিছু জায়গা থেকে আসছে। তো এরা পরিপূর্ণভাবে এখনও আমাদের কাছে ক্ষয়ক্ষতির হিসাবটা করা হয় নাই। আগামী 17 তারিখের দিকে বোধহয় এটা সম্পূর্ণভাবে আমরা জানাতে পারবো। আমার তো মনে হচ্ছে যে বৃষ্টিটা পুরো মাস ধরেই হতে পারে। হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্লাশ ফ্লাডগুলো হচ্ছে। বৃষ্টি এটা ভাদ্র মাস, বৃষ্টি তো এরকম হওয়ার কথা না, কিন্তু হচ্ছে এবং একই জায়গায় অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। এটাও আমরা লক্ষ্য করছি। ওরা এইসব বিষয় নিয়েও, ওই ক্লাইমেট চেঞ্জের ব্যাপার নিয়েও ওই অস্ট্রেলিয়ানরা উদ্বিগ্ন। তারা এই কথাও বলেছে যে এই প্যাটার্নটা, বৃষ্টির প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, এটাও তারা ধারণা করছে। এটা আমরা লক্ষ্য রাখছি।